একসঙ্গে থেকে নিরাপদে ব্যবসা করতে পারে, মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য। এবার আসে আরেকটি এখানে বিরাট সমস্যা ছিল, এই বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা ধারা ছিল, কারা করেছে, কিভাবে করেছে, এগুলো আপনারা সব জানেন। রাজনীতি হচ্ছে বিষয়, আপনাদের সামনে কথা লম্বা করবো না। দুর্নীতি ছিল না এই সমস্যা আপনাদের এলাকায়, এবং একই সাথে আপনাদের এখানে মাদকের একটা বিশাল সমস্যা আছে। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতি নানাভাবে করতে চাই। এখন সাথে আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এদেরকে তরুণ সমাজ যুবক যারা আছে, আপনাদের মনে হয় এই কাজটা করলে আপনাদের উপকার হবে। কারণ এখানে নারায়ণগঞ্জের বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা বেকার হয়ে পড়েছে, শিক্ষার আলো তাদের কাছে আছে কিন্তু তাদের কর্মসংস্থান নাই, ফলে তারা অসহায় বেকারত্ব জীবন কাটাচ্ছে। ঠিক বলছে? ঠিক বলছে? ঠিক বলছে? ঠিক বললাম? দেখো, এটা তো আছে। আরেকটা সমস্যা আছে, এখানে যারা কৃষি কাজ করেন, আপনারা অনেকেই হাত তুলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় একটি মানুষের পছন্দের একটি প্রকল্প ছিল, বলেন তো কে? খাল কাটা। এখানকার অনেক নদী নালা খাল বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়, একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয় না? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছে? আমরা পুনরায় শহীদ জিয়া সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, আমি আপনাদের কাছে আর বলবো খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করবো। কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? মা যাবেন ইনশাআল্লাহ, মা বোনরা খাল কাটতে যাবেন। তাহলে মা বোন সহ সকল ভাইরা আমার সাথে খাল কাটতে যাবেন, আমরা ইনশাআল্লাহ আবার খাল কাটা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি বিষয়, আরেকটি পরিকল্পনা সংক্ষেপে আপনাদের সামনে এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আপনাদের সারা জেলার বিভিন্ন রাস্তাঘাট, স্কুল কলেজগুলো গত 15 বছর ভেঙে চলে শেষ হয়ে গেছে। এরকম ভিতরে ভিতরে গ্রামের ভিতরে অনেক রাস্তাঘাট আছে না, যেগুলো নষ্ট হয়ে গেছে, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয়, বাচ্চাদের স্কুল করতে বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলে ওই দিন আর ক্লাস করতে পারে না, পানি ঢুকে যায় ক্লাসরুমের মধ্যে, এই সমস্যা আছে না বিভিন্ন জায়গায়। এখন এই রাস্তাঘাট বলে, এই কাজগুলো স্কুল কলেজ রিপেয়ার করা বলে, এগুলো আমরা করতে চাই, এগুলো আমরা অতীতে করেছি, ইনশাআল্লাহ এগুলো আমরা আবার করব। কিন্তু একই সাথে দেশের মানুষের ক্ষতি খাওয়া মানুষের জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, সেই পরিকল্পনাগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব যদি 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন ইনশাআল্লাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই যে আজকে রাত্রে 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করছেন না, এই মিটিং এর জন্য অপেক্ষা করছেন না, সেই সময় থেকে অপেক্ষা করছেন, এই শক্তিটাকে ভোটের দিন আপনাদের দেখাতে হবে। 12 তারিখে এই শক্তিটা দেখাতে হবে। কি সেটা দেখাতে হবে? একদম যারা মুসলমান আছে তার জন্য সময় উঠবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে ফজরের নামাজ পড়বেন, যার যার স্ব ভোট সেন্টার আছে সেই ভোট সেন্টারের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন, জামাত করে লাইনে দাঁড়িয়ে যাবেন। যারা মুসলমান নন এরকম ভাই বোন যারা আছে, আপনারা ভোরবেলায় আমাদের এই ভাই বোনের সাথে, মুসলমান ভাই বোনের সাথে চলে যাবেন। কারণ কেন আমি কথাটা বললাম, বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমাদের নির্বাচন হচ্ছে, নিশিরাতে নির্বাচন হয়েছে না, এখন আবার ষড়যন্ত্র থেকে শুরু হয়েছে, যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপির ভিতরে, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের সৃষ্টি ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। কাজেই আপনাদেরকে 12 তারিখে যেমন সকাল সকাল যেতে হবে, ভোরবেলায় যেতে হবে, একইভাবে ভোটটা দিয়ে শুধু চলে আসলে হবে না,
আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন। পারবেন? আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিক ভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ কারণ আমরা যত যাই বলি, এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশ হচ্ছে আমাদের শেষ ঠিকানা। যেহেতু এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা, সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটাকে আমাদের সাজাতে হবে। নিজের নিজের বাড়িঘর ঘর আপনারা সাজিয়ে রাখেন না, ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষ যে থাকে বিশাল একটা পরিবার। কাজে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো।